2016 সালে টিএসআরে এনরোলড ফলোয়ার ইন্টারভিউ দিয়েছিলেন বেশ কিছু যুবক। এর মধ্যে 372 জন নির্বাচিত হয়েছিল। তবে পুলিশ ভেরিফিকেশনের পরও আজ পর্যন্ত এরা চাকরির অফার লেটার পায়নি। অবশেষে এই বিষয়ে তারা দ্বারস্থ হলো বুধবার রাজ্যপালের কাছে। 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো চাকরির নিয়োগপত্র পায়নি টিএসআর এর জন্য নির্বাচিত 372 জন রাজ্যের যুবক। বিগত 2 বছর ধরে তারা বিভিন্ন মন্ত্রীর কাছে নিজেদের এই আবেদন জানালেও কোনো লাভ হয়নি। অবশেষে তারা এদিন রাজ্যপালের কাছে গেলেন নিজেদের দুঃখের কাহিনী নিয়ে। 2016 সালে তারা টিএসআর এর ইন্টারভিউ দিয়েছিল, এতে 372 জন সিলেক্ট হয়। তাদের সবার পুলিশ ভেরিফিকেশনও হয়ে যায়, এরপরেও তারা নিয়োগপত্র পায়নি। এ বিষয়ে এদিন নিয়োগপত্র পাবার আশায় এক যুবক বলেন, অনেক ঘুরেছি আমরা। টিএসআর ক্যান্ডিডেট আজকে আমরা রাজ্যপালের সাথে দেখা করতে এসেছিলাম, তো উনি এখনও অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি। আমরা চেষ্টা করছি তাদের সাথে দেখা করার জন্য, কারণ গত 2016 থেকে আমরা ঘুরছি আমাদের চাকরির জন্য। তো আমরা আবারও এসেছি আজকে, সামনেই লোকসভা ইলেকশন, তো কিছুদিন পরে লোকসভার ডেট ডিক্লেয়ার দিয়ে দেবে, তো আমাদের অটোমেটিকলি চাকরি সব কিছু বন্ধ হয়ে যাবে। তো আমরা আজকে তাদের কাছে এসেছি যাতে আমাদের চাকরিগুলি প্রদান করা হোক, আমাদের কাছে প্রদান করে লোকসভা আগেই আমাদের যাতে নিয়োগ করা হয়ে যাক সবগুলো, আমরা বেকার জীবনটা যাতে বেঁচে যায়। পাশাপাশি এই ভিড়ে থাকা আরেক আশাবাদী যুবক বলেন, রাজ্যে নতুন সরকার আসার পর তারা সবাই ভেবেছিল এবার কিছু একটা হবে, বিগত দিনে তো কিছুই হয়নি। সরকার তখন আমরাকে আশ্বাস দিয়েছিল যে ইলেকশনের 2 মাস পরে পাওয়া যাবে। তো ইলেকশন যখন হয়ে গেছে তখন নতুন সরকার গঠন হয়েছিল। তখন নতুন সরকার গঠন হওয়ার পরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছিলাম সার্কিট হাউস। তখন উনি বলেছিল যে তোমরা টিএসআর ক্যান্ডিডেট তোমরা পেয়ে যাবে, তোমাদের চাকরি পেয়ে যাবে। সামনেই লোকসভা নির্বাচন, এর আগেই রাজ্য সরকার যাতে এই যুবকদের প্রতি সহমর্মিতা দেখায়, এরই আশায় এখন বুক বেঁধে রাখল চাকরি প্রাপক যুবকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।